হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র কৈলাসনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র গঙ্গাধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র চন্দ্রধর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের শান্তি প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। ভক্তগণ, যারা তোমরা আশ্রমের সাথে যুক্ত হতে চাও, তারা কিভাবে আশ্রমের সাথে যোগাযোগ করবে সেই ঠিকানা তোমাদের টিভির পর্দায় যাচ্ছে। যারা তোমরা দীক্ষা নিতে চাও, দীক্ষা নেবার জন্য কোন কোন নাম্বারে যোগাযোগ করবে তাও টিভির পর্দায় যাচ্ছে। যারা তোমরা বৃদ্ধা আছো, তোমরা আশ্রমে আধ্যাত্মিক ধর্মীয় পরিবেশে বাকি জীবনটা থাকতে চাও, তোমরাও কিভাবে কোথায় যোগাযোগ করবে তার ঠিকানা ছবি টিভির পর্দায় যাচ্ছে। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানায় আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রম
আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি, দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটাও জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। বৃদ্ধ বৃদ্ধা যারা আছো, যারা আশ্রমিক পরিবেশে থাকতে চাও, তোমরা অবশ্যভাবে শীঘ্র তোমাদের নাম নথিভুক্ত করবে। এই মুহূর্তে আরও 20 জন বৃদ্ধ বৃদ্ধাকে আশ্রমে আবাসিক করবার পরিকল্পনা রয়েছে। তো তোমরা আর 20টি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র নেওয়া হবে, তোমরা যোগাযোগ করবে। ভক্তগণ, অনেক চিঠি এসে পৌঁছেছে, আর যে চিঠিটি আজকে লটারির মাধ্যমে উঠেছে, চিঠিটি পাঠিয়েছ প্রদীপ ভৌমিক। তুমি এই চিঠি পাঠিয়েছ, লিখছ দেবদাস জি মহারাজ, শ্রী দেবদাসজি মহারাজ, আমার ছেলের নাম সৌম্যদীপ, তার সম্পর্কে জানবার জন্য জন্ম বৃত্তান্ত পাঠালাম। যদি উত্তর দেন তবে বাধিত হইব। ইদানিং আমার ছেলে খুবই চঞ্চল হয়ে উঠেছে, কোনো বিষয়ে তার কোনো মন বসে না। খেলাধুলা, গাড়ি ইত্যাদির প্রতি আগ্রহ অনেক বেশি। ওর শরীর খুব একটা ভালো যায় না। সৌম্যদীপের সম্পর্কে যদি কিছু বলেন তবে উপকৃত হব। জন্ম তারিখ 19 ফেব্রুয়ারি 2005 সাল, বিকেল 3:05 কলকাতাতে জন্ম। ইতি
প্রদীপ ভৌমিক বাবা। তুমি এই চিঠি তোমার টিভির পর্দায় দেখতে পাচ্ছ। এই চিঠি তুমি লিখেছো বাবা। সৌম্যদীপের শুভ জন্ম তারিখ 19শে ফেব্রুয়ারি 2005 সাল, বিকেলবেলা 3:05 সৌম্যদীপের কলকাতাতে জন্ম। সৌম্যদীপের শনিবারে জন্ম। আমি রাশি লগ্ন বলছি, তুমি লিখে নেবে। বাবা, সৌম্যদীপের হলো মিথুন রাশি, মিথুন রাশি, কর্কট লগ্ন, কর্কট লগ্ন, আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্র 6/3, 6 নম্বর নক্ষত্র আর 3 নম্বর রাশি। লৌহ পায়া, লৌহ পায়া, শূদ্র বর্ণ, মনুষ্যগণ বা নরগণ। এই হলো সৌম্যদীপের জন্ম কুণ্ডলী। বাবা, সৌম্যদীপের জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে আছে রাহু, মেষ রাশিতে আছে রাহু। বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। মিথুনে আছে শনি চন্দ্র, শনি আর চন্দ্র আছে মিথুনে। কর্কটে আছে লগ্ন, কর্কটে লগ্ন। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই। বৃহস্পতি আছে কন্যায়, কন্যায় বৃহস্পতি। কেতু তুলায়, কেতু আছে তুলা রাশিতে। বৃশ্চিকে কোনো গ্রহ নেই। মঙ্গল ধনুতে, মঙ্গল আছে ধনুতে, মঙ্গল আছে ধনুতে। এবং মকরে শুক্র, মকরে শুক্র। রবি বুধ একসাথে আছে কুম্ভে, রবি এবং বুধ একসাথে আছে কুম্ভ রাশিতে। আর মিনে কোনো গ্রহ নেই। তাহলে ভক্তগণ, এবার দেখে নেব যে এর মধ্যে কি কি গ্রহ ভালো আছে। এর মধ্যে ভালো আছে শুক্র, ভালো আছে, শুক্র ভালো আছে, এবং বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে। কেতু ভালো আছে, কেতু ভালো আছে। রবি বুধ বুধাদিত্য যোগ ভালো আছে। ভক্তগণ, এবারে আমরা দেখব যে সৌম্যদীপের জীবনে জন্মকুণ্ডলিতে কি শুভাশুভ রয়েছে। বাবা, প্রথমে বলে দেই সৌম্যদীপের জন্মকুণ্ডলিতে কি কি ভালো যোগ আছে। আগে বলি, লিখে নাও। শুক্র ভালো আছে, শুক্র খুব ভালো আছে। বৃহস্পতি খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে। রবি বুধ বুধাদিত্য যোগ আছে, রবি বুধ বুধাদিত্য যোগ আছে। এবং কেতুও খারাপ নয়, কেতুও ভালো অবস্থায় আছে। ভক্তগণ, অশুভ যোগ কি কি আছে? শনি এবং চন্দ্র একটা বিষ যোগ হয়েছে, শনি আর চন্দ্র একসাথে আছে, এটা অশুভ যোগ হয়েছে। আবার শনির সাথে মঙ্গল দৃষ্টি বিনিময় করেছে, শনি মঙ্গল একটা বিষ যোগ, এটা অশুভ যোগ হয়েছে। শনি মঙ্গল বিষ যোগ, অশুভ যোগ। এবং লগ্নপতি দ্বাদশে, লগ্নপতি আছে দ্বাদশে, এটা একটা অশুভ যোগ। লগ্ন ব্যয় যোগ, লগ্ন ব্যয় যোগ। আর
লগ্ন থেকে 1, 2, 3, 4, 5, 6 ষষ্ঠে আছে মঙ্গল, মাঙ্গলিক দোষ। ষষ্ঠে মঙ্গল, মাঙ্গলিক দোষ। এই আছে শুভ এবং অশুভ যোগ। ভক্তগণ, সৌম্যদ্বীপের বাবা তুমি শুনছ, প্রদীপ ভৌমিক তুমি শুনছ, সৌম্যদ্বীপের শিক্ষা হবে। কেন হবে? কারণ লগ্ন থেকে চতুর্থ ঘর 1, 2, 3, 4 এই চতুর্থ ঘরের মালিক হলো কে? এই শুক্র। সেই শুক্র ভালো আছে, চতুর্থ এবং একাদশপতি শুক্র ভালো আছে, তো শিক্ষা অবশ্যভাবে হবে। এবং সৌম্যদ্বীপের পক্ষে ভালো হবে। ওর পক্ষে ম্যানেজমেন্ট ভালো হবে, বিশেষত হোটেল ম্যানেজমেন্ট। শুক্র যেহেতু ভালো আছে, হোটেল ম্যানেজমেন্ট খুব ভালো হবে। অ্যাভিয়েশন ভালো হবে। এবং সৌম্যদ্বীপের পক্ষে লাইব্রেরিয়ান বা এডুকেশন সম্পর্কিত, স্কুল কলেজ সম্পর্কিত কোনো কাজ ভালো হবে। শিক্ষকতা ভালো হবে, লাইব্রেরিয়ান ভালো হবে, এগুলো ভালো হবে। সৌম্যদ্বীপের জীবনে শিক্ষা হবে। উচ্চ শিক্ষাটাতে একটু বাধা হয়েছে। উচ্চশিক্ষা হবে না এমন নয়, যেহেতু নবম স্থান উচ্চ শিক্ষা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নবম ঘরে কোনো গ্রহ নেই। এ ঘরের মালিক হলো বৃহস্পতি। সে বৃহস্পতি স্বয়ং নবম ঘরকে দেখছে, তাই উচ্চ শিক্ষা হবে। বাধাটা কোথায় আছে? মানসিক অস্থিরতা, জেদি স্বভাব আছে। যেহেতু শনি আর চন্দ্র একসাথে, জেদি স্বভাব আছে। আর মন খুব চঞ্চল, মনে খুব অস্থিরতা। মঙ্গলের সাথে শনির সংযোগ, তাই বন্ধু শুভ নয়। বন্ধুরা ওকে মিসগাইড করবে, বন্ধুদের কথাতে ও পরিচিত হবে, এবং খারাপ বন্ধুদের মতো আচরণ করতে শুরু করবে। বন্ধুরা যেরকম আচরণ করে সেরকমই করতে শুরু করবে। মঙ্গল শনি বীজযোগের জন্য। আর কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ মঙ্গলটা এখানে একটু মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ করেছে। তাহলে সৌম্যদ্বীপের পক্ষে ব্যবসা থেকেও চাকুরি ভালো হবে। ব্যবসা স্থানে শুক্র আছে, সে কথা ভালো, কিন্তু সপ্তমপতি শনি এখানে দ্বাদশে দুখানা খারাপ যোগ করেছে, চন্দ্র শনি বীজ যোগ আর শনি মঙ্গল যোগ, বীজ যোগ। তাই ব্যবসা থেকেও চাকুরি বেশি ভালো হবে। সৌম্যদ্বীপের কর্মজীবন শুরু হবে 25 বছর 3 মাস থেকে। সৌম্যদ্বীপের কর্মজীবন শুরু হবে 26 বছর 4 মাসে। কর্মে আবার পরিবর্তন হবে। 26 বছর 4 মাসে কর্মে পরিবর্তন হবে। 27 বছর 9 মাসে কর্মে আরও উন্নতি হবে। 27 বছর 9 মাসে কর্মে উন্নতি হবে। এবং 29 বছর 5 মাসে
29 বছর 5 মাসে ওর সরকারি চাকুরির দুবার যোগাযোগ আসবে, দুবার ভীষণভাবে যোগাযোগ আসবে। ওই রবিটা অষ্টমে হয়েছে, বুধাদিত্য যোগ, একথা সত্য, সুন্দর, কিন্তু একটু রবিটা অষ্টমে আর এই শনিচন্দ্র 20 যোগের জন্য সরকারি চাকুরির যোগটা একটু কেটে যেতে পারে বা বিঘ্নিত হতে পারে। কিন্তু দুবার অবশ্যভাবে সৌম্যদ্বীপের সরকারি চাকুরির যোগাযোগ আসবে, দুবার সৌম্যদ্বীপের অবশ্যভাবে সরকারি চাকুরির যোগাযোগ আসবে। কিন্তু প্রথম যোগটা বা দুটো যোগই একটু কেটে যেতে পারে। চন্দ্র শনি 20 যোগটা একটু অসুবিধা আছে, রবিটা একটু অষ্টমে। সৌম্যদ্বীপের নিজের পছন্দে বিয়ে হবে, শুক্র সপ্তমে আছে, সৌম্যদ্বীপের নিজের পছন্দে বিয়ে হবে। বয়সে ওর থেকে প্রায় সমান সমান বা 2 বছরের ছোট হবে, প্রায় সমান বা 2 বছরের ছোট হবে। মেয়ে মানে পাত্রী সৌম্যদ্বীপের থেকে 2 বছরের ছোট হবে। দেখতে সুন্দরী হবে, দেখতে সুন্দরী হবে। এক মেয়ে হতে পারে, এক মেয়ে হতে পারে। এবং তাদের নিজেদের বাড়িঘর সম্পত্তি থাকবে, তাদের নিজেদের বাড়িঘর সম্পত্তি থাকবে। জন্মস্থান থেকে 141 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে, জন্মস্থান থেকে 141 কিলোমিটারের মধ্যে বিয়ে হবে। মেয়ে চাকুরিজীবী হতে পারে, মেয়ে স্বনির্ভর হতে পারে, মেয়ে স্বনির্ভর হতে পারে, মেয়ে চাকুরিজীবী হতে পারে। এবং সৌম্যদ্বীপের জীবনে বিয়ের সময়টা একটু আগে আছে, 28 বছর 2 মাসেই ওর বিয়ের যোগটা রয়েছে, 28 বছর 2 মাসেই বিয়ের যোগ রয়েছে। 31 বছর 6 মাসের পর সৌম্যদ্বীপের বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হবে, ওর জীবনে বহু স্বপ্নে সার্থক হবে 31 বছর 6 মাসের পর। সৌম্যদ্বীপের জীবনে কর্মসূত্রে বিশেষ ভ্রমণ আছে, যেহেতু এখানে কর্মস্থানে রাহু আছে, যেহেতু এখানে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 দশমে রাহু থাকার জন্য এখানে কর্মসূত্রে অনেক ভ্রমণ হবে, কর্মসূত্রে অনেক ভ্রমণ হবে। দক্ষিণ ভারতেও ভ্রমণ হবে, উত্তর ভারতেও ভ্রমণ হবে। আর এই ভ্রমণ ওর জীবনে চলতে থাকবে 48 বছর 4 মাস পর্যন্ত ভ্রমণ চলতে থাকবে, 48 বছর 4 মাস পর্যন্ত ভ্রমণ চলতে থাকবে। জীবনে 2 বার বিদেশ যাত্রা আছে, জীবনে 2 বার বিদেশ যাত্রা আছে, এবং সেটা 36 বছরের পরে আছে। 36 বছরের পরে জীবনে 2 বার বিদেশে যাত্রা আছে। এবং সৌম্যদ্বীপের জীবনে 35 বছর 8 মাসের পর সৌম্যদ্বীপের আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে, সৌম্যদ্বীপের আর্থিক অবস্থা শক্তিশালী হবে 35 বছর 8 মাসের পর। 38 বছর 3 মাস থেকে শুরু করে 41 বছর 9 মাসের মধ্যে সৌম্যদ্বীপের বাড়িঘর সম্পত্তি হবে, তবে একটি বাড়ি হবে। 38 বছর 3 মাস থেকে শুরু করে 41 বছর 9 মাসের মধ্যে সৌম্যদ্বীপের বাড়িঘর সম্পত্তি হবে, তবে একটি বাড়ি হবে। গাড়ির বিশেষ যোগ নেই, 4 হুইলার বা কার যাকে বলে, সেই গাড়ির বিশেষ যোগ সৌম্যদ্বীপের জন্মকুণ্ডলিতে নেই। আর
গাড়ি না চালানোই ভালো। মঙ্গল আর শনির সংযোগ হয়ে আছে, তাই গাড়ি নিজে না চালানোই ভালো। মোটরসাইকেল থেকেও একটু সাবধান থাকবে, মোটরসাইকেল থেকেও একটু সাবধান থাকবে। গাড়ির যোগ নেই বলে মন খারাপ করো না, কেমন? দেখো, গাড়ির থেকেও অনেক জরুরি সৌম্যদ্বীপে সুস্থ থাকা, সৌম্যদ্বীপে দুর্ঘটনা মুক্ত থাকা, তাই না? তো গাড়ি নাই বা হলো, কিন্তু সৌম্যদ্বীপ যেন সুস্থ থাকে, যেন কোনো প্রকার কিছু দুর্ঘটনা না ঘটে, এটাই বেশি করে ভাবতে হবে। এবং সৌম্যদ্বীপের জীবনে সৌম্যদ্বীপ 44 বছর 2 মাসের পর জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবে। সৌম্যদ্বীপের জীবনে সৌম্যদ্বীপ 44 বছর 2 মাসের পর উচ্চ প্রতিষ্ঠা পাবে। দুবার একটু স্বাস্থ্যের ওপর সমস্যা রয়েছে, শুনে ভয় পাবে না। একটা আছে তোমার 32 বছর 3 মাস থেকে একটু স্বাস্থ্যের ওপর সমস্যা আছে। 32 বছর 3 মাস থেকে শুরু করে 35 বছর 2 মাস, এই সময়টা একটু সাবধান থাকবে। আবার 49 বছর 1 মাস থেকে শুরু করে 52 বছর 7 মাস, এই সময়টা একটু স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকবে। 49 বছর 1 মাস থেকে শুরু করে 52 বছর 7 মাস, এই সময় একটু রক্তপাত, হাড় ভাঙা ইত্যাদি হতে পারে। আর এদিকে 32 বছর 3 মাস থেকে শুরু করে 35 বছর 2 মাস, এই সময়টাও একটু স্বাস্থ্যহানি, রক্তপাত এগুলো হতে পারে। সৌম্যদ্বীপের জীবনে প্রাকৃতিকভাবে 3টি সন্তান আছে, কন্যা এবং পুত্র উভয় সন্তানই আছে। কন্যা এবং পুত্র উভয় সন্তানই আছে। সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, সাইনাস, শ্বাসকষ্ট, চোখের সমস্যা, সর্দি কাশি, কাফ অ্যান্ড কোল্ড, সাইনাস, শ্বাসকষ্ট, চোখের সমস্যা ইত্যাদি থেকে সাবধান থাকবে। অম্বল, অ্যাসিডিটি, স্কিন ডিজিজ, অশ্ব বা পাইলস, হাড় ভাঙা বা হাড়ের সমস্যা, বোন রিলেটেড প্রবলেম, আর্থাইটিক, রিমেটিক ইত্যাদি জাতীয় যত রোগ আছে, হাড়ের সমস্যা, তা থেকে একটু সাবধান থাকবে। সৌম্যজিৎ জীবনে 61 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 67 বছরেরও বেশি বাঁচবে। সৌম্যজিৎ জীবনে 61 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 67 বছরেরও বেশি বাঁচবে। কেমন? সৌম্যদ্বীপের সাথে কোন কোন রাশি লগ্নের বিয়ে হলে শুভ হবে, কোন কোন রাশি লগ্নের সাথে বিয়ে দেবে না। প্রথমে বলি, কুম্ভ রাশির সাথে বিয়ে করাবে না, কুম্ভ রাশির সাথে বিয়ে করাবে না। এবং 7 নক্ষত্র মানে তুলা রাশির সাথে বিয়ে করাবে না, এবং কর্কট লগ্নের সাথে বিয়ে করাবে না, কর্কট লগ্নের সাথে বিয়ে করাবে না। কার কার সাথে বিয়ে হলে ভালো হবে লিখে নাও। ভালো হবে মিথুন রাশির সাথে বিয়ে হলে ভালো হবে, সিংহ রাশির সাথে বিয়ে হলে ভালো হবে, এবং কন্যা রাশি বা লগ্নে বিয়ে হলে ভালো হবে। মিথুন রাশির সাথে বিয়ে হলে ভালো হবে, সিংহ রাশির সাথে বিয়ে হলে ভালো হবে,
এবং কন্যা রাশি বা লগ্নের সাথে বিয়ে হলে শুভ হবে। এবারে জেনে নেব সৌম্যদ্বীপের শুভ তারিখ এবং শুভ সংখ্যা। লিখে নাও 1, 2, 3, 5, 10, 11, 12, 14। 10, 11, 12, 14, 19, 20, 21 এবং 23, 28, 29, 30। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সৌম্যদ্বীপের পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ সৌম্যদ্বীপ এই সব তারিখে করবে, সেটা ওর জন্য সফল হবে, সেটা ওর জন্য সাকসেস হবে। সৌম্যদ্বীপের জন্য অশুভ তারিখ 4, 6, 8, 13, 15, 17, 22, 23, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সৌম্যদ্বীপের পক্ষে শুভ নয়, অর্থাৎ অশুভ। এই সমস্ত তারিখে কোনো প্রকার শুভ কাজ করা উচিত নয়। সৌম্যদ্বীপের পক্ষে মধ্যম তারিখ 7, 9, 16, 18, 25 এবং 27। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো সৌম্যদ্বীপের পক্ষে মধ্যম। সৌম্যদ্বীপের পক্ষে মধ্যম। যদি নক্ষত্র শুভ হয় তাহলে এই সমস্ত তারিখে শুভ কাজ করা যেতে পারে। সৌম্যদ্বীপের পক্ষে শুভ রং, সবথেকে শুভ রং হলো ওর জন্য সাদা। সাদা হলো, হোয়াইট হলো সবথেকে শুভ। এছাড়া লাইট গ্রিন বা হালকা সবুজ, রেড বা লাল এবং ব্রাউন বা খয়েরি সৌম্যদ্বীপের জন্য শুভ রং। সবথেকে শুভ হলো সাদা। সাদা বডির পেন, সাদা রুমাল, সাদা বেডশিট, সাদা তোয়ালে, সাদা জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া হালকা সবুজ শুভ, লাল শুভ এবং খয়েরি শুভ। সৌম্যদ্বীপের পক্ষে শুভ চিহ্ন ওং হলো সৌম্যদ্বীপের পক্ষে শুভ চিহ্ন। ওর ঘরের দরজার ওপর, আলমারির ওপর ওঙের স্টিকার লাগাবে। ওর মোবাইল ফোনে ওঙের ছবি রাখবে। শোবার ঘরের দেওয়ালেও ওঙের স্টিকার লাগাবে। সৌম্যদ্বীপের পক্ষে শুভ দিক। শুভ দিক হলো সৌম্যদ্বীপের পূর্ব এবং দক্ষিণ। দক্ষিণ এবং পূর্ব হলো শুভ দিক। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পূর্ব দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা পূর্ব দিকে মুখ করে বসে কোনো শুভ কাজ করবে। এবং শুভ ব্রত, শিবরাত্রি ব্রত, শিবরাত্রি ব্রত এবং অক্ষয় তৃতীয়া ব্রত সৌম্যদ্বীপের পক্ষে শুভ ব্রত। শুভ মুদ্রা, শুভ মুদ্রা অষ্টাঙ্গ প্রণাম মুদ্রা। অষ্টাঙ্গ প্রণাম মুদ্রা হলো
সৌম্যদ্বীপের পক্ষে সবথেকে শুভ মুদ্রা। ভগবানের চরণে ভক্তি নিবেদন করার জন্য, ভগবানকে প্রণাম করার জন্য যদি প্রতি সোমবার এই অষ্টাঙ্গ মুদ্রায়, অষ্টাঙ্গ প্রণাম মুদ্রায় যদি প্রণাম করে, সেটা সৌম্যদ্বীপের পক্ষে খুবই মঙ্গলময় হবে। সৌম্যদ্বীপের পক্ষে শুভ মন্ত্র। শুভ মন্ত্র: একদন্তং মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ কবং দেবং হেবম্বং প্রণমাম্য হম। এই মন্ত্র দিনে 3 বার যে কোনো সময় জপ করবে। শুভ যোগাসন। শুভ যোগাসন হল চক্রা আসন, চক্রা আসন এবং শলভা আসন, শলভা আসন শুভ যোগাসন। শুভ বার সৌম্যদ্বীপের পক্ষে সোমবার এবং শুক্রবার। সোমবার এবং শুক্রবার শুভ বার। রাহুকালে কোনো প্রকার শুভ কাজ করা উচিত হবে না। ইষ্ট দেবতার পূজা সামনের বছরে শিবরাত্রির পর থেকে শুরু করতে হবে। ইষ্ট দেবতার আহ্বান মন্ত্র, ইষ্ট দেবতার প্রণাম মন্ত্র, ইষ্ট দেবতার ধ্যান মন্ত্র আগামী শিব চতুর্দশীর পর থেকে শুরু করতে হবে। দেখব সৌম্যদ্বীপের কুণ্ডলিটি কটা স্টার পেয়েছে। সৌম্যদ্বীপের কুণ্ডলিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। সৌম্যদ্বীপের কুণ্ডলিটি 15টি স্টার পেয়েছে। এবারে দেখব শুভ নিয়ম। শুভ নিয়ম: শ্বেত লজ্জাবতী, আপাংমূল, বেরলামূল এবং ভৃঙ্গরাজমূল একসাথে বেটে কপালে অনামিকা আঙুল দিয়ে একটা করে তিলক ধারণ করবে। প্রতি সোমবার একটা করে টিক্কা নেবে এই অনামিকা আঙুল দিয়ে। আর পানের একটা পান পাতা, বোটাটা ফেলে দিয়ে একটা পান পাতা আর মরিচ প্রতি শনিবার যে কোনো সময় খাবে। সেটা চিবিয়ে খাবে। কেমন? এই নিয়মগুলো মেনে চলবে। ভক্তগণ, অনেক চিঠি রয়েছে, পরবর্তী ক্ষেত্রে আরও চিঠির উত্তর দেব, ইমেল SMS এর উত্তর দেব। ইমেল ইনবক্স তো ফুল হয়ে আছে, 3টে ইমেল আইডি ইনবক্স ফুল হয়ে আছে, দেখতে হবে, দেখবার সময়ও হয়নি। তো ভক্তগণ, আগামী অমাবস্যা অর্থাৎ মহালয়া দেবী পক্ষের সূচনা। সেদিন তোমরা চেষ্টা করবে প্রত্যেকে
কমপক্ষে 11 মিনিট। আর যদি তোমরা 48 মিনিট করতে পারো ভালো। তোমরা ভগবানের নাম করবার চেষ্টা করবে। গত শিব চতুর্দশীতে আশ্রমে যে নাম হয়েছিল তার অংশবিশেষ তোমরা দেখতে পাচ্ছ। জয় জয় শিব শম্ভু রাম, জয় জয় অমরনাথ ধাম। জয় জয় শিব শঙ্কর রাম, জয় জয় অমরনাথ ধাম। জয় জয় শিব শঙ্কর রাম, জয় জয় অমরনাথ ধাম। জয় জয় শিব শঙ্কর রাম, জয় জয় কাশীনাথ ধাম। তো তোমরা ভগবানের নাম করবে। এই দিন ভগবানের নাম করা অত্যন্ত শুভ। এতে আমাদের সঞ্চিত কর্ম, আমাদের পাপ ও কর্ম, আমাদের জ্ঞানে অজ্ঞানে, জেনে না জেনে যা ভুল পাপ হয়, সেই কর্ম, সেই সঞ্চিত কর্ম হরিনামে কাটে। তো নাম করা এত জরুরি কেন? সমস্ত পাপকে স্খলন করে এই নাম, মানুষকে বিশুদ্ধ করে, মানুষের মনকে হরিনাম বিশুদ্ধ করে। আর মন যখন বিশুদ্ধ হতে শুরু করে তখনই মানুষের হরিনামের প্রতি আরও বেশি ভালোবাসা জন্মায়, প্রেম জন্মায়। এর ফলে মনের ভেতরে যত কুভাবনা, কুবাসনা, সেগুলো নষ্ট হয় এবং আমাদের মন, শরীর, চরিত্র সুন্দর হয়। হরিনামকারী ভক্তদের দেখে নারদ মুনি বলেছেন, অহো সুনির্মলা জুয়ং রাগহি হরি কীর্তনে অবিধূয় তম কৃৎসনং নৃণাং নোদেতি সূর্যবৎ। অর্থাৎ, আহা তোমাদের অন্তঃকরণ কি নির্মল। এর বাংলা মানে করলে এরকম আসে, সত্যি তোমাদের, আহা তোমাদের অন্তঃকরণ কি নির্মল। যেহেতু হরিনাম সংকীর্তনে তোমাদের প্রবল অনুরাগ দেখা যাচ্ছে, তোমাদের মন নির্মল হবারই তো কথা। কেননা সূর্য উঠলে যেমন অন্ধকার দূর হয়, অন্ধকার বিনষ্ট হয়, সেই রকম হরিনাম বা ভগবানের নাম করলে, ভগবানের নামের প্রভাবে মানুষের মনে থাকা, মানুষের হৃদয়ে থাকা সমস্ত অন্ধকার দূর হয়। হরিভক্তি শুধোদয় তে এই কথা বলা হয়েছে। আবার গরুর পুরাণে বলা হয়েছে, যারা তোমরা গরুর পুরাণ পড়েছ, পড়ো, যে কটি পুরাণ আছে তার মধ্যে গরুর পুরাণ অন্যতম।
সেই গরুর পুরাণে বলা হয়েছে, পাপা নলস্য দীপ্তস্য মা কুব্বন্ত ভয়ং নরা গোবিন্দ নাম মেঘৌঘ নশ্যতে নিরো বিন্দুভি। হে মানবগণ, প্রদীপ্ত পাপ বগ্নি দেখে তোমরা ভীত হইও না, ভয়ভীত হইও না, কারণ মেঘের জলরাশিতে অগ্নি নিভে যায়। সেই রকম ভগবানের নামরূপ মেঘের বাড়ি বর্ষণে পাপের অগ্নি নির্বাপিত হয়ে যায়। আর যখনই আমাদের জীবন থেকে পাপ কমবে, পাপ ভাবনা কমবে, তখনই আমাদের জীবনে সমস্ত দুর্দশা অনায়াসে দূর হবে। তো তোমরা চেষ্টা করবে যে এই মহালয়ার দিনে কম করে 11 মিনিট, যদি পারো 48 মিনিট ভগবানের চরণে ভগবানের নাম করবার জন্য। তা উচ্চস্বরেও করতে পারো বা মনে মনেও করতে পারো। কেমন? সকলে ভালো থাকো।